মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং ওরফে পাপ্পুর উদ্যোগে ও সৈয়দ ওয়াসিম মঞ্জুর ওরফে তোতন ও শেখ রমজানের ব্যবস্থাপনায় বস্ত্র উপহার অনুষ্ঠান আয়োজিত হলো শ্রীরামপুর ১ নম্বর ওয়ার্ডে ময়লা ডিপো মোড়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শাবনাম আর উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখার্জি, শ্রীরামপুর পৌরসভার সিআইসি গৌর মোহন দে ও পিন্টু নাগ, আইএনটিইউসি নেতা মোহাম্মদ মঞ্জুর, শ্রীরামপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা এবং এলাকার বাসীরা উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল জব্বার। সৈয়দ ওয়াসিম মঞ্জুর বললেন, আমরা অনেক সামাজিকমূলক কাজ করে থাকি ও আজকে ১০০রও বেশি বস্ত্র বিতরণ করা হলো। নমস্কার। হাসিনা শাবনাম মহাশয় এখন গৌরমোহন দে মহাশয়কে বলবো একবার গোরদাই দিয়ে দাদা একটু এরপর আমাদের প্রাক্তন পৌরসভার পৌরপ্রধান অমিয় মুখার্জি মহাশয়কে বস্ত্র তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আকাশপাত্রকে মঞ্চে ডেকে নেব। আকাশপাত্র তুমি মঞ্চে চলে এসো। নীলাদ্রি ঘোষ মঞ্চে। এবার বস্ত্র তুলে দেবেন অসীম পণ্ডিত। অসীম পণ্ডিত নিচ্ছেন মুখিদা। এবার বস্ত্র তুলে দেবেন ভাই শুভ, বস্ত্র তুলে দিচ্ছেন। এবার বস্ত্র তুলে দেবেন, অনুরোধ করবো বস্ত্র তুলে দেওয়ার জন্য। এরপর বস্ত্র তুলে দিচ্ছেন বন্ধু। এবার বস্ত্র তুলে দিচ্ছেন কিউ কুন্ডু। এরপর বস্ত্র তুলে দিচ্ছেন রমজান মাসের ২৮তম দিনে এই সন্ধ্যায় ১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমার উপস্থিত হয়েছেন আমাদের শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিয় মুখার্জি উপস্থিত আছেন সিআইসি সদস্য শ্রী গৌরমোহন দে, শ্রী পিন্টু নাগ, পৌর সদস্য অসীম পণ্ডিত উপস্থিত আছে শুভ ভট্টাচার্য, এখানে অঙ্কিতা আছে, সভাপতি মঞ্জুর আছে, শ্রীরামপুর শহর আইনজীবীর সভাপতি সোমেন আছে, লুকিদা আছেন এবং অন্যান্য অনেকেই এখানে উপস্থিত আছেন। আমরা প্রত্যেকের নাম না বলে লালজিও আছে, সামনে শিবাজিকেও দেখতে পাচ্ছি, শিবাজি আছে, অনেকেই আছে, বুম্বা আছে, রাজা আছে। কাকে বলবো, সবাই আমার পরিচিত। যা প্রত্যেকের নাম ধরে ধরে বলতে হয়, তাই প্রত্যেকের নাম না বলে শুধু এইটুকু জানাচ্ছি, এই রমজান মাসে আর কদিন পরেই পবিত্র ঈদ উৎসব। তাই আপনাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে, আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে রমজান মাস এবং শুভ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদ উৎসব আমাদের সকলের নামাজ পড়ে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে এবং সেই নামাজ যখন হয় আমরাও বাইরে অপেক্ষা করতে থাকি। ইসলাম ধর্মাবলম্বী বাবু ভাইয়েরা আছেন, তাদের শুভেচ্ছা বিনিময় করে এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে প্রত্যেক বছরটা এবারে বস্ত্র বিতরণ করা হচ্ছে। বস্ত্র বিতরণটা নয়, আমরা উপহার হিসাবে তুলে দিচ্ছি তাদের হাতে, যাতে যাদের বাড়িতে একটা নতুন কাপড় হয়নি তার অন্তত এই কাপড়টা পরতে পারবে। এটাই তৃণমূলের কাজ। তৃণমূল সবাইকে নিয়ে কাজ করে, ধর্মের কোনো বিভেদ দেখে না। আমরা একটাই কাজ করি, মানব ধর্মের কাজ করি, মানুষ জাগরুক হতে পারে।
পারে, ধর্ম যে যার আছে নিশ্চয়ই থাকবে, আমরা যে যার নিজের ধর্মকে নিশ্চয়ই শ্রদ্ধা করব, কিন্তু এটাও ঠিক আমরা কেউ কারো ধর্মকে অবহেলা করব না, ছোট করব না, সম্মান জানাবো। প্রতিটি ধর্মকে আমরা প্রত্যেকে পর সম্মান জানিয়ে আমরা চলবো, এটাই আমাদের তৃণমূলের কাজ। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলে, ধর্ম যে যার হতেই পারে, ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু উৎসবটা আমাদের শিখিয়ে আসে। আমরা মুখ ভরে তাদের সঙ্গে আলিঙ্গন করি, আমরা একটাই বার্তা দিই, ভ্রাতৃত্বের বার্তা। আমরা সবাই ভাই, আমরা ভারতবাসী, আমরা বাঙালি, আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে এই সুন্দর বাংলা করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা, এলাকাটাকে সুন্দরভাবে করব। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, আমরা একসঙ্গে এলাকার উন্নয়নের চিন্তা করব, একসঙ্গে মিলেমিশে সাধারণ মানুষের আর্থিক সমস্যা কি করে উন্নতি করা যায় তার জন্য চিন্তা করব। আমরা একসঙ্গে মিলেমিশে মানুষের পাশে কি করে দাঁড়ানো, আমরা তখন কংগ্রেস সিপিএম বা ধর্ম বিশেষে আমরা নজর দিই না, আমরা মানুষের কাজ জন্য ছুটে যাই, মানুষের কাছে। আমাদের রক্তের মধ্যে কি কোনো আলাদা রক্ত আছে? হিন্দুর রক্ত, মুসলমানের রক্ত, খ্রিস্টানের রক্ত, শিখের রক্ত, সব এক। মানব জাতির রক্ত মানব জাতিকে বাঁচায়, এটাই তো আমাদের ধর্ম, এটাই আমাদের শেখাচ্ছে। তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সকলকে ভালো রাখুন। আগামী ঈদের দিন আপনারা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করবেন, আমরা সকলে যেন সব জাতি ধর্ম মিলেমিশে আমরা যেন ভালো থাকি, আনন্দে থাকি, আমাদের পরিবার সুখে আনন্দে থাকুন, এই প্রার্থনা আপনাদের কাছে করতে এসেছি। আপনার এই কথাটা বলুন। এই 1 নম্বর ওয়ার্ডের যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গিরিধর আলিশা, আমার আগের বক্তা আছেন প্রাক্তন পৌর প্রধান আমার দাদা আমিয়দা, এবং সমস্ত কাউন্সিলররা রয়েছেন, সিআইসি থেকে শুরু করে মঞ্জুরদার থেকে শুরু করে দিদি ভাইরা সবাই রয়েছেন। মঞ্চের প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, সালাম জানাই। এবং যারা মা বোনেরা যারা বসে আছেন তাদেরকেও সালাম শুভেচ্ছা জানাচ্ছি, দাদা ভাইয়েরা যারা আছেন অনেকটা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর কয়েকটা দিন মাত্র, আজ 28টা রোজা হয়ে গেল। এই সংযমের মাস, এই রমজান মাস, আত্মশুদ্ধির মাস, এই দাবদাহের মধ্যেও এই কয়েকটা দিন একটু ওয়েদারটা ভালো হয়েছে, কিন্তু এত গরম, এত দাবদাহের মধ্যেও মানুষ যেভাবে রোজা পালন করে আসছেন বছরের পর বছর ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, তাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এটা শুধুমাত্র আল্লাহ পাকের ইচ্ছার জন্যই আমরা কিন্তু করতে পারি, তাছাড়া কিন্তু আমরা করতে পারি না। এটা এত সহজ জিনিস। আমাদের তার আগে বস্ত্র বিতরণ করা, বস্ত্র বিতরণ করা ঠিক আজকে ইসলাম ধর্মে 28তম রোজা, রমজান মাসের রোজা উৎসব হয়ে গেল। তারা সারাদিন উপোস থেকে সন্ধ্যের পর তাদের রোজা ইফতার পার্টির মাধ্যমে তাদের রোজাটা এবং আবার সকালে সেহরি করতে হয়। এটা করে 28টা দিন হয়ে গেল, কাল থেকে 29 দাঁড়াবে। এই অবস্থার মধ্যে কদিন পরেই পবিত্র ঈদ উৎসব। আমি প্রতিটি ইসলাম ধর্ম ভাইদের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বস্ত্র উপহার দেওয়ার প্রত্যেক বছরের মতন তারা উপহার দিয়েছে। এই উপহারটা ভ্রাতৃত্বের বন্ধনের মতন একটা মানুষের পাশে একটা উপহার তুলে দেওয়া, কোনো সাহায্য না, কোনো দান না। তাই তাদের পাশে দাঁড়িয়েছে আমার তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা ধর্মকে সমান শ্রদ্ধা করে, যে যা ধর্ম করতেই পারে, কিন্তু উৎসব আমরা সকলে মিলে পালন করব। যেদিন তারা ইসলাম ধর্মের ভাইরা যেদিন নামাজ পড়বে, ঈদের নামাজ, তারপর আমরা একসঙ্গে মিলেমিশে আলিঙ্গন করবো একে অপরকে, ভ্রাতৃত্বের বন্ধনে। অতএব সবাই মিলেমিশে আমরা আনন্দ উৎসব করবো, এটাই আমাদের বার্তা দেবেন। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসবে যেন আমরা সবাই আনন্দ করি এবং আল্লাহর কাছে দোয়া চাইবে যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে, প্রত্যেক ধর্মের মানুষ ভালো থাকে, ইসলাম ভাইয়ের মানুষরা সংখ্যালঘু ভাইদের আপনাদের আজকে এত সুন্দর হচ্ছে কাজ নিয়ে চলেছে। আজকে বস্ত্র বিতরণ বলা যায় না, বস্ত্র উপহার পিছিয়ে পড়া মানুষরা পাশে দাঁড়িয়েছে।
এটা শুধু আজ নয়, আমরা দীর্ঘদিন ধরে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি আছেন সন্তোষ কুমার সিং পাপ্পুদার উদ্যোগে দীর্ঘদিন ধরেই আমরা বস্ত্র উপহার দিয়ে আসছি, গরিব মানুষের হাতে তুলে দিয়ে আসছি। এবং সঙ্গে আমার দাদা ভাইয়েরা যারা আছে দেখতেই পাচ্ছে, এবং আমাদের চেয়ারম্যান গিরিধারী শাহ মহাশয় সবাইয়ের উদ্যোগে এই বস্ত্র আমরা গরিবদের হাতে তুলে দিই প্রত্যেক বছর। সব একটা টিম, মানে পরিবার হিসেবে এখানে কেউ একার কৃতিত্ব নয়, এখানে সমস্ত মানুষের, সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে এখানে সবাইয়ের উদ্যোগে, হয়তো আমরা কারোর দ্বারা হয়ে আমরা এগিয়ে চলি, কিন্তু এখানে সমস্ত যারা আছে সবাইয়ের উদ্যোগেই আমাদের এই বস্ত্র উপহার আমাদের দেওয়া। কতজনকে দেওয়া হলো? মোটামুটি 120 জনকে আমরা দিয়েছি, আমাদের স্বার্থ মতো যতটা 120 জনকে দিয়েছি। আমার নাম সৈয়দ ওয়াসিম মঞ্জুর তোতন, আমি তৃণমূল কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ সদস্য। দাদা সবাই আমরা এরকম প্রোগ্রাম করি, হিন্দু মুসলিম বলে কিছু না, সকলকে বস্ত্র উপহার দিয়ে আমরা আনন্দ পাই, নিজেরাও আনন্দ করি, সেই উপলক্ষে এই প্রোগ্রাম করা। মানে এখানে দেখা যায় না যে আপনার মুসলিম সংখ্যালঘু যে পরোক্ষ বা হিন্দুদের দুটো সব এক হয়ে একত্র হয়ে সমস্ত একত্র হয়ে ভাবে যারা আরও সব আনন্দ পায়, উদ্যোগে দিলে ওরাও আনন্দ পায়, তার সাথে আমরাও আনন্দ ভোগ করি। এই উপলক্ষে আমার অনুষ্ঠান প্রতি বছরে এরকম আনন্দ করি। দাদা আমি বলবো আজকে অনুষ্ঠানটার ব্যাপারে কী বলবেন? অনুষ্ঠানটা আমাদের সবচেয়ে বড় কথা আমাদের সম্পর্কে একটা হিন্দু মুসলিম বলে এখানে কিছু আমার ভাগ্যে লাগে। আমরা কেন মানুষকে মানুষভাবে ভাবি, রক্ত আমাদের হয়। আমরা এই সর্বধর্ম মিললে এই অনুষ্ঠানটা করি, প্রত্যেকে নিয়ত করে থাকি। আমার যে যতটা সম্ভব আমরা যা বন্ধুবান্ধব আমাদের ওই পার্টি আছে, এই পার্টির নেতৃত্ব তারা এলেন, তারা সহযোগিতা করেন, আমরা নিজেরা ফিরে করে তারা তুলে এইসব অনুষ্ঠান। এখানে জাতভেদের কোনো ব্যাপার নেই, এখানে হিন্দুদের নেই, মুসলিম ভাইদের সংখ্যালঘু ভাইদেরও একটা উৎসব, সব একভাবে আপনারা মিলে। এই যে পাশে দেখবেন কুমারপাড়া আছে আমাদের হিন্দু, আমরা কিন্তু এমনভাবে থাকি কেউ বুঝতে পারি না যে কে হিন্দু কে মুসলিম। এটাই আমাদের হচ্ছে সবথেকে এমন একটা গ্রাম। আব্দুল জব্বার মহাশয়কে উত্তরীয় পরিয়ে দিলেন শেখ রমজান। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার মহাশয় এখন বস্ত্র তুলে দিচ্ছেন শেখ আব্দুল জব্বার মহাশয়। কাজ হলো আর দুদিন বছর পর সমস্ত সারা দেশে আজকে উৎসবটা মানা যায় দুদিন পর। আজকে এত সুন্দর বস্ত্র বিতরণ করা হলো, বস্ত্র বিতরণ না বস্ত্র উপহার, কী বলবো? দেখুন, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং পাপ্পুদা আজকের এখানে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছে ঈদ উপলক্ষে, সকলেই জানে আমাদের বিভিন্ন জায়গায় ইফতারের মজলিস আয়োজন করা হয়েছিল এবং 30 দিন রোজা এবং তার সঙ্গে 30 দিনের তারাবির নামাজ আদায় করে 30 দিন পর আমরা 29 দিনের পর যখন আমাদের এসে যায় 30 দিনের মাথায়, তখন আমরা চাঁদের অপেক্ষায় থাকি। চাঁদ উঠলে তখন আমরা খুশির ঈদ পালন করি। 365 দিনের মধ্যে একটা দিন যেটা হচ্ছে ঈদ, সেই ঈদ আমরা সারা পৃথিবীর যত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে সকলের সেই খুশির ঈদে আমরা সবাই মিলে এখানে জাতি ধর্ম বর্ণ সকলে মিলে আনন্দ উৎসব পালন করি। এবং আপনারা নিশ্চয়ই জানেন অনেক গরিব মানুষ থাকে যারা হয়তো ঈদের দিনকে নতুন কাপড় এবং মোবাইল এগুলো হয়তো তারা পয়সা এবং আর্থিক পিছিয়ে পড়ার জন্য অনেকে হয়তো করতে পারে না। তার জন্যই তৃণমূল কংগ্রেসের সমস্ত সারা বাংলা এবং তার সাথে হুগলি জেলার আমাদের রাজ্যের শ্যামপুর যে আমাদের সভাপতি সন্তোষ কুমার সিং তার উদ্যোগে আজকে যে বস্ত্র বিতরণ, এটা একটা খুব ভালো মহৎ কাজ। সেই কাজ করতে সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে চলে এসেছিলাম এবং এখানে যারা গরিব মানুষ তাদেরকে আমরা কাপড় তুলে দিতে পারলাম এবং ঈদের দিনকে তারা খুব আনন্দের সাথে তারা ঈদের দিনকে তারা পালন করে। কি বার্তা দেবে সারা দেশবাসী? সারা দেশবাসীকে এই বার্তাটাই দেবে, পিছিয়ে পড়া যারা মানুষ আছে তাদের
পরিষেবা যাতে তারা সঠিকভাবে পায় এবং তাদের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকার নিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে মানুষের জন্য এবং মানুষের পাশে থাকার জন্য, মানুষের পরিষেবার জন্য, মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, সে কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে ইসাই, এটা কোনো বড় ব্যাপার নয়। এখানে শুধু মানুষ যাতে খুশিতে থাকে তার জন্য আমাদের এই কর্মযজ্ঞ চলছে সারা বাংলায়, এবং সারা বাংলার প্রত্যেকটা মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি চালিয়ে যাচ্ছেন সেই কাজের হিসাবে আমরাও তার সামিল হয়ে আমরা সেই কাজ। আমার নাম শেখ আব্দুল জব্বার, তৃণমূল সম্পাদক।